কেমন আছো? সবাই খুব ভালো আছো? বা আমিও খুব ভালো আছি। আচ্ছা, তুমি কি বলছিলে? উম আজকে তোমরা প্রিয়া কি বললে তুমি ভালো নাও কেন? মন খারাপ? কি হয়েছে তোমার? কি বলছো? আজকে তোমার মা দাদাকে বেশি খাবার দিয়েছে আর তোমাকে কম দিয়েছে, তাই তোমার মন খারাপ? এটা তো ভারী অন্যায়। হ্যাঁ, দুজনে তো সমান। আচ্ছা, জানো তো এইরকমই না, তোমাদের পাঠ্য বইতে একটা উম উম মজার কবিতা রয়েছে। জানো সেখানে কে রয়েছে? তোমার নাম যেমন প্রিয়া, তার নাম বিমলা। তারও না ভারী অভিমান হয়েছে তার মায়ের ওপর। জানো কে লিখেছেন ওটা? নবকৃষ্ণ ভট্টাচার্য। সবাই বলো আমার সাথে, নবকৃষ্ণ ভট্টাচার্য। বুঝতে পেরেছো? জানো এই কবিতায় কি বলা আছে? বলেছে যে খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীত। তার মানে কি বলো তো? ক্ষীর, ক্ষীর তোমরা সবাই খেয়েছো ক্ষীর? দুধ চাল দিয়ে দিয়ে যেটা বানানো হয় সেটাকে ক্ষীর বলা হয়, আর এটা একরকম মিষ্টি। তাহলে কি বলছে বিমলা? কি বলছে? খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর। আমার বেলায় বুঝি ক্ষীর না মাত্র, ক্ষীর মাত্র নামেই খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর দিলে, অবনীকেও অতখানা দিলে, আর আমার বেলায় নামমাত্র এইটুকুনি আমি খাবো না। তাহলে কি বলছে? ওর অভিমান করে বলছে আমি তো খাবো না। ও দাদাকে কতটা দিয়েছে? অনেকটা দিয়েছে। আর ওর ভাই রয়েছে অবনী, তাকেও অনেকটা দিয়েছে। কিন্তু তাকে কতটুকু দিয়েছে? অল্প একটুখানা। তাই জন্য বলছে আমি খাবো না। ফুল আনিবার বেলায় যা বিমলা যা, পুজো করি দাও এনে সোনামণি মা। পুজো করার সময় যখন ফুল তোলার হবে তখন তুমি আমাকে বলবে যা বিমলা যা সোনামণি মা। কত ভালো ভালো কথা বলে তখন তুমি আমাকে দিয়ে ফুল ক্ষীরের বেলায় আমাকে একটুখানি নামাত্র দেবে, আমি খাবো না। তারপর কি বলছে জানো? কাঁদিলে দুরন্ত খোকা, রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নিমা একবার। তার কি বলছে জানো? বলছে যে ছোট বাচ্চা যখন কাঁদে তখন কি করে, তাকে তো সামলানো যায় না, তাই জন্য কি বলে, তাকে কোলে নেওয়ার বেলায় তখনও যা বিমলা, তাকে একবার কোলে নিয়ে, বাচ্চাকে কোলে নেওয়ার সময়ও আমি, ফুল তোলার সময়ও আমি, আর আমার বেলায় এইটুকুনি ক্ষীর খাবো না তো। তারপর কি বলছে জানো? ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। তারপরে ছাগলে যদি নোটে গাছটা খেয়ে নেয় তখন তাড়ানোর সময় কে? আমি, বিমলাকে বলবে তখন যা তাড়িয়ে দে। আর এখন এইটুকুনি নামমাত্র আমার জন্য ক্ষীর? দাদা বসিয়েছে খেতে, দাও তো মা নুন। পান্তা যে বড় ঝাল, দে মা এনে নুন। চুন। মানে যখন দাদা খেতে বসবে আর তখন কম যদি হয় তখন লবণ নুন এনে দেওয়ার জন্য আমাকে বলবে, পানটা ঝাল হলে চুন এনে দেওয়ার জন্য আমাকে বলবে, আর আমার বেলায় এইটুকুনি ক্ষীর। তাহলে বুঝতে পেরেছো? যত কাজ করানোর সময় মা কাকে দিয়ে করিয়ে নেয়? বিমলাকে দিয়ে। কি বলছো রিতম? কি বলছো? মা তোমাকে একটু বেশি ভালোবাসে? হ্যাঁ, আর পিয়াকে একটু কম ভালোবাসে, তাই না? আচ্ছা, ঠিক তেমনই এই বিমলার মা কি করে, সব কাজ বিমলাকে দিয়ে করিয়ে নেয়। আর খাবার বেলায় কি করে, দাদাকে আর ভাইকে একটু বেশি দেয়, এই জন্য তার অভিমান হয়েছে। সে কি বলছে অভিমান করে? আমি তো ক্ষীর খাবো না, আমার বেলায় নামমাত্র ক্ষীর। বুঝতে পেরেছো? তাহলে এটা কি ঠিক করে বলো? না, করে না, তাই না? দুজনেই তো ছেলে আর মেয়ে সমান। তাহলে বুঝতে পেরেছো? বাড়ি গিয়ে সবাই কি করবে, মাকে এটা বোঝাবে কেমন, আর এই কবিতাটার ব্যাপারেও মাকে শোনাবে। ঠিক আছে, পরের দিন আমরা আরো বিস্তারিত ভাবে জানবো, আর বাকি লাইনগুলো পরের দিন জানবো, কেমন? আচ্ছা বেশ, আজকে আসি তবে। ধন্যবাদ স্যার। ম্যাডাম, নট স্যাটিসফ্যাক্টরি। বুঝলেন? নেক্সট টপিক। নেক্সট টপিক আপনি করবেন মাটির ক্ষয় হবে। স্যার, এ এটা এটা আর একটু একটা তাহলে বলে দিন যে কিভাবে না করলে ভালো হতো। না ম্যাডাম, এই এটা রিয়া, মুখস্থ বলছো, এগুলো ঠিক শোন লাগবে আমি একবার বলি। না ম্যাডাম, বল। ওই যে ও বললো না যে দুটো মেয়ে যে আলাদা ভালোবাসে, এইটা এই জায়গায় বলতে হতো যে না, মায়ের কাছে প্রতিটা ছেলেই সমান। আমাদের ভুল হয়, মনে হয় ও ভাইকে ভালোবাসছে, ও বোনকে ভালোবাসে, কিন্তু তা নয়, মায়ের কাছে সবাই সমান। এটাই বলে দিয়ে শুরু করাই ভালো। কিন্তু এরকম কিন্তু এটা মা যে একটা ছেলেকে
একটা ছেলেকে ভালোবাসে আর একটা ছেলেকে ভালোবাসে না, এই টপিকে কিন্তু এটাটা উচিত না। ওটাকে বলতে হবে যে ওই বিমলা নাকি এটাই মনে করে যে আমার মা আমাকে কম দেয় কিন্তু ভাই দিকে বোন দিকে বেশি দেয়। কিন্তু এইখান থেকে লাস্ট মানে টানা উচিত যে মায়ের কাছে প্রতিটা সন্তানই সমান, এখানে একটু নাহলে কেমন স্যার ক্রস হ্যাঁ, কোয়েশ্চেন হবে অনেক। অনেক ক্রস কোয়েশ্চেন হবে। সংস্কৃতির ইতিহাস পারবেন? স্যার তাহলে এটা বলে দিন যে কিভাবে করতে হতো, বললো তো ম্যাডাম, বললো তো। মানে বুঝতেই পারলেন না? স্টার্টিংটা। ম্যাডামের কথা শুনবেনই না কোনটা, বলে হ্যাঁ দিল তো। শুনলাম, মানে ওটা তো ভাবটা বললো যে দুটোকে ব্যালেন্সে করে আরে বলতে হবে ম্যাডাম, এটা, আর কিন্তু বলবো কিভাবে ওটা। রিজেকশন, অভিমান তো মেন, তো রিজেকশন, তাই তো? মেন তো রিজেকশন, ওকে ভালোবাসে আমাকে ভালোবাসে না, এই তো বোঝানোর ব্যাপারটা ছিল। রিজেকশনটা ভালো করে বোঝাতে পারছেন না। এই টপিকটা আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি পেলাম না। আপনি অন্য কি টপিক নেবেন? স্যার তাহলে এটা রিয়া দিদিকে বলুন একটু ভালো করে করে দিতে, নাহলে রিম্পা দিদি করে দাও একটু ভালো করে ভাষা দিয়ে। ম্যাডাম নিজে করেন না। আর শোনো, আরেকটা কথা বলি, আমি আজকে এখন আমার মেয়েকে খাওয়াবো, তো আমি স্যারের টপিক গুলো দিতে পারছি না, তবুও তোমার যে টপিকটা দিলে আমি তোমাকে ভাগটা দিচ্ছি। অত কটা লাইন পড়াতে যাবে না, 4 থেকে 5টা লাইন মুখস্থ করবে, সেটুকুই পড়বে, সেটুকু দিয়ে মানে কবিতাটি কি বলতে চাইছেন সেটা একটু বুঝিয়ে দেবে, তাহলেই হবে। প্রশ্ন করা অসুবিধা লাগছে। এত পড়ার তুমি টাইম পাবে না, তাহলে তোমার কোনো কটাই স্কিলই ডেভেলপ হবে না, হ্যাঁ, বেড়ে যাচ্ছে কোনো আঞ্চলিক, কটা স্কিল করতে পারবে না। হচ্ছে মুখস্থ বলছো, এই 3টে পয়েন্ট লাগলো আমার। দেখে মনে হচ্ছে যে তুমি মুখস্থ বলছো, বেড়ে যাচ্ছে। কি ব্যাপার এগুলো বুঝতে পারছি না। আপনার আঞ্চলিকতার ত্রুটি এখনো ক্লিয়ার হয়নি। কি বলবো এরপরে বলেন? আর তোমার যদি মনে না থাকে তাহলে তুমি বইটা দেখে বলবে, এখন তো স্যার বই দেখে দিতে আরে দিচ্ছেন। এখন বই দেখে দিতে দিচ্ছি, তখন ঠিক মনে পড়ে যাবে। তখন হাতে বই না থাকলেও মনে পড়ে যাবে, বইয়ের ভিতর থেকে তো টপিক করাচ্ছি। এখন যদি একবারও করে হুম। থাকো ঠিকঠাক, তো তখন মনে পড়ে যাবে। অন্তত এখনের থেকে তখনকার টপিকটা আলাদা হবে। যদি মনে হয় এটা ভালো করে সাজিয়ে পরে আমাকে দিতে পারো, আর নইলে আমি অন্য টপিকে চলে যাচ্ছি। ওটা যাচাই করে তবেই কেন, পারবেন? পায়েল ম্যাডাম, যাচাই করে তবেই কেন, পারবেন? এই ইন্টারাক্ট ঠিক করে আছে না, স্যার। এগুলোই খারাপ লাগে। নেক্সট কে বলবে? 6 মিনিট, আর 6 মিনিট। নেক্সট কে? স্যার আমারটা দেখলেন শিশুর অধিকার। বলেন। আমি তো বলছি আপনাকে নিমন্ত্রণ করবো নাকি?